হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো হঠাৎ করে প্ল্যান হলো যে ক্রিসমাস তো চলে এসছে, তো সেরকম কিছু কেনাকাটা হয়নি। আর আমার বাড়িতে একটা তো পুচকে সদস্য রয়েছে, তোমরা হয়তো অনেকেই জানো, তার নাম হচ্ছে মিল্কি। তো মিল্কির জন্য যাচ্ছি এখন কিছু ক্রিসমাসের জন্য কেনাকাটা করতে। আর কেকও যেহেতু কেনা হয়নি, তো সব কিছুই একবারে কিনে নিয়ে আসবো। আর যাচ্ছি কোথায় তোমাদের তো বলাই হয়নি। হ্যাঁ, তোমরা হয়তো রাস্তাটা দেখে অনেকেই চিনতে পেরেছো, আবার অনেকেই হয়তো জানো না। দাঁড়াও বলছি। যাচ্ছি হচ্ছে আমার বাড়ির থেকে খুবই কাছে রয়েছে ব্যান্ডেল চার্চ। তো চার্চের সামনে আমি কিছুদিন আগে গেছিলাম, তো ওখানে দেখেছিলাম দুধারে প্রচুর সুন্দর সুন্দর দোকান বসে আর খুব সুন্দর করে ডেকোরেটেড করেছে। তো তাই জন্য ওখানে চলে গেছি আমি জিনিস কিনতে। আর এই সাইডে রয়েছে হচ্ছে ব্যান্ডেল চার্চ, তো ওখানে টুনি দিয়ে সাজানো রয়েছে। সকালের আলো বলে অতটা চোখে পড়ছে না। এই দেখো চলে এসছি। তো প্রতিটা দোকানে কিন্তু অপূর্ব সুন্দর করে সাজিয়েছে। তো এখন দোকানে যাচ্ছি, দেখবো হচ্ছে আমার মিল্কি সোনার জন্য একটু ড্রেস। ও এতটাই ছোট, তো সেইভাবে তো ওর ড্রেস পাওয়াটা খুবই চাপের। তাও খুঁজে খুঁজে এই একটা ড্রেস ওখানে উনি একজন দেখাচ্ছিলেন, তো ওটাই দেখছিলাম। হ্যাঁ, হয়তো খাপাতে হবে, কেন এত বড় ড্রেস ওর গায়ে হবে না। যাই হোক, ড্রেসগুলো দেখলাম, দিয়ে নিলামও একটা। তো চলো আরও কিছু কেনাকাটা করব, তোমরা ব্লগটা দেখতে থাকো। এই দোকানে এই মেরি ক্রিসমাসের এই রিং টাইপের এই জিনিসগুলো দেখছিলাম, বেশ ভালো লাগলো, নিয়েছি একটা। আর এদিকের দোকানে চোখে পড়লো এই ক্রিসমাস ট্রিটা, কি অপূর্ব লাগছে দেখো, লাইট দিয়ে কি সুন্দর সাজিয়েছে। যাই হোক, ক্রিসমাস ট্রিও একটা নিয়েছি। আর এদিকে কেক নেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। এই যে এত কিছু শপিং আমি কমপ্লিট করে ফেলেছি। তারপরে প্ল্যান হলো হঠাৎ করে যে আগের যে দুদিন আগে আমি গেছিলাম আমাদের এখানে মিলন মেলা, তো সেই মেলার থেকে আমি কিছু পাঁপড় কিনেছিলাম। সেই পাঁপড়গুলো এতটাই ভালো খেতে, শেষ হয়ে গেছে। আর সেদিন আচার নেবো করে তাড়াহুড়োর মধ্যে সেটাও নিতে ভুলে গেছি। তো কেননা যাই, মিলন মেলার থেকেও ঘুরে আসি। মেলার বেশি দিন নেই, আর 1-2 দিন রয়েছে। তো চলে এসছি আমি এখন মিলন মেলাতে। এই যে কিছুটা দোকান গিয়েই রয়েছে এখানে পাঁপড়ের দোকান, আর রয়েছে আচারের দোকান। খুব ভালো রয়েছে, প্রতিটা পাঁপড়ই ভালো। আমি তো আনা মাত্রই আমাদের খাওয়া হয়ে গেছে, তো আবার এই জন্য চলে এসছি পাঁপড় আর আচার নিতে। তো চলো যাই, দেখাচ্ছি তোমাদেরকে। আমাদের কমপ্লিট হয়ে গেছে। তারপর এদিকে এসেছি আচারের সেকশনটার দিকে। প্রচুর রকমের আচার রয়েছে, তো নিয়েছি অনেক রকমের। তার মধ্যে ওখান থেকে দাদা দিল একটুখানি যে টেস্ট করবার জন্য, তো ওটাই আমি টেস্ট করছিলাম আচারগুলো। তারপর বাড়ি ফেরার সময় এরকম সুন্দর যদি জিলাপি কারোর চোখে পড়ে, কে না নিয়ে এসে থাকতে পারে। আর মেলায় গেছি জিলাপি কিনবো না, এটা তো হতেই পারে না। তো যাই হোক, বাড়ির জন্য জিলাপিও একটু নিয়ে নিলাম। আর মা বলেছিল যদি পাস তো মথুরা কেক নিয়ে আসবি, তো সেই জন্য কিছু মথুরা কেক পার্সেল করেও নিয়ে এলাম। এটা কিন্তু একদম নিরামিষ, আমার তো অসাধারণ লাগে, একদম দুর্দান্ত এক কথায়। তো চলো যাই হোক, ভিডিওটা আজকে এতটাই রাখলাম। কেমন লাগলো ফুল ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো, টাটা।